হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা আমার মতো এই পাঁচমিশালি সবজি রান্নাটি করে ফেলুন। দুর্দান্ত স্বাদের হয় খেতে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। এখানে কুমড়ো নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, আর এখানে কাঁকরোল লম্বা করে কেটে নিয়েছি, বরবটি আর আলু। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি আরও অ্যাড করতে পারেন। এখানে মটর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা ছোলার ডাল দিয়েও রেসিপিটি করতে পারেন। ডালটা ভালো করে ভিজে গেছে। এবারে এই ডালটা দিয়েই কিন্তু রেসিপিটা হবে। এবারে চলুন মটর ডালগুলো পেস্ট করে নেওয়া যাক। আপনারা শিলপাটাতেও পেস্ট করতে পারেন। আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একবারেই সব দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা বেটে নিয়েছি। ঠিক এরকম করে ডালটা বেটে নিয়েছি। এবারে চলুন কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এবারে বড়াগুলো ভেজে নেব। আর এই মটর ডালের বড়া দিয়ে যদি আপনারা এই পাঁচমিশালি রেসিপিটি করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। তো বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একে একে বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে তুলে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। ফোড়নে দিলাম পাঁচফোড়ন, আর যেহেতু পাঁচমিশালি রান্না, পাঁচফোড়ন দিলে কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে। এবারে কেটে রাখা সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে কিছু সময় ভেজে নেব। তো আপনারা আলাদা আলাদা করেও সবজিগুলো ভাজতে পারেন। তো সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে আলাদা করে ভাজলে। আমি একবারেই ভাজছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা ঝাল বুঝে দেবেন। দিয়ে ভালো করে আরও কিছু সময় ভেজে নিচ্ছি। এবারে এখানে আমি আদা বাটা দিচ্ছি, সামান্য আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো করে কিছু সময় মিশিয়ে নিলাম। এখানে দিলাম জিরে গুঁড়ো, দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, স্কিপও করতে পারেন লঙ্কার গুঁড়োটা। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়, তো সেই অনুযায়ী জল দিচ্ছি। আর যেহেতু ডালের বড়া পড়বে, ডালের বড়া দিলে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই সোক করবে। তো সেই বুঝে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমার এই পাঁচমিশালি রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এবারে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিলাম। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। স্বাদ মতো চিনি দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না চিনিটা স্কিপও করতে পারেন। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। ঝোলটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। এরকম মাখো মাখো ঝোল থাকলেই কিন্তু রেসিপিটা ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো রান্না আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একটা পাত্রে যে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো আরও ভালো লাগবে। আর আমি বিশেষ করে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করি, খেতে ভীষণ ভালো হয়। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই গরমে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।